ঢাকা মহানগর পুলিশকে সতর্ক থাকার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এই সতর্কবার্তার পেছনে সাম্প্রতিক কিছু ঘটনা এবং রাজনৈতিক প্রেক্ষাপট কাজ করছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি করেছে। এর আগে গত ২৯ জুলাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারা দেশে ১১ দিনের জন্য একটি বিশেষ সতর্কতা জারি করেছিল। পুলিশের বিশেষ শাখার এসবির তথ্যের ভিত্তিতে তখন আশঙ্কা করা হয়েছিল যে অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হতে পারে। এমনকি রাজনৈতিক দলগুলোর কর্মীরা গোপনে একত্র হয়ে সহিংসতা বা হামলার পরিকল্পনা করতে পারে বলেও জানানো হয়েছিল। সেই সতর্কতার রেশ কাটতে না কাটতেই এবার বিশেষভাবে ঢাকা মহানগর পুলিশকে সতর্ক করা হলো। সোমবার ডিএমপির কন্ট্রোল রুম থেকে রাজধানীর প্রতিটি থানাকে পুনরায় সতর্ক থাকার এই বার্তা পাঠানো হয়। যদিও ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমানের মতো ঊর্ধ্বতন কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে বলছেন যে পুলিশ সবসময় সতর্ক থাকে এবং এটি তাদের নিয়মিত দায়িত্বের অংশ। তিনি এই বিষয়ে কোনো গুজব বা বিশেষ নির্দেশনা সম্পর্কে জানেন না বলে জানিয়েছেন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক রমনা বিভাগের এক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এর পেছনের সুনির্দিষ্ট কারণগুলো তুলে ধরেছেন। রবিবার ধানমন্ডিতে আওয়ামী লীগের একটি মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যা নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অসন্তুষ্ট। আজ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী, যা ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। বাজারে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে, যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করতে পারে। এমনকি আওয়ামী লীগের লোকজনও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এই সমস্ত কারণ মিলিয়ে ডিএমপির সব ইউনিটকে টহল জোরদার করতে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।